আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে আমার যে প্রতিবেদনটা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমি আজকের বিষয়টা হলো আপনাদেরকে যে মুরগির পূর্ণাঙ্গ বয়স হলে কখন ঠোঁট কাটানীয় এই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু আজকে কথা তুলে ধরবো। মুরগির ঠোঁট কাটা কোন বয়সের দরকার এটা আপনাকে অবশ্যই জানতে হবে। আর মুরগি যদি দেখা যাচ্ছে যে আপনি বেশি বয়সে ঠোঁট কাটেন না কেন, তাহলে দেখা যাবে মুরগির সমস্যা হয়ে যাবে, মুরগির ডিমের সমস্যা হয়ে যাবে, মুরগির গ্রোথের সমস্যা হবে। এই বিষয়ে যারা পুলেট মুরগি কিনতে চাচ্ছেন অথবা ভাবতেছেন, এই বিষয় নিয়ে সব কিছু আপনি দেখে শুনে বুঝে আপনাকে ক্রয় করতে হবে। তা আমরা মূলত অবস্থা যেটা আমরা বুঝি, আমরা যে প্রক্রিয়া দিন আমরা মুরগিকে ঠোঁট কাটানীয় হয় সেটা 70 থেকে 75 দিনে আমরা ঠোঁট কাটিয়ে নেই। আজকে আপনাদের সামনে যে আমরা ঠোঁটটা কাটতেছি, এটা আমরা 75 দিন বয়সের থেকে আমরা ঠোঁটটা কেটে নিচ্ছি। আর 75 দিন থেকে 80 দিন বয়সের মধ্যে যদি ঠোঁটটা আপনারা কেটে নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের যখন আপনার ডিম রানিং অবস্থায় একটানা 2 বছর ডিম দিবে, তখন আপনারা অবশ্যই ফলাফলটা ভালো পাবেন। আর যদি 60 দিন অথবা 50 দিনের মধ্যে ঠোঁটটা কাটেন, তাহলে দেখা যাবে যে 2টা বছর যে আপনাকে ডিমটা আনাইতে হবে, তখন আপনার মুরগিটার ঠোঁটটা অনেকটা বেড়ে যাবে। আর যখনই বেড়ে যাবে তখন পাইপের থেকে যে খাদ্যটা খাবে সেই খাদ্যটা অল্প করে তুলবে। সে অল্প একটু তুলতে গেলে সে পরিপূর্ণ খাইতে পারবে না। আর পরিপূর্ণ না খাওয়ার কারণে উনি গ্রোথের সমস্যা হবে। আর গ্রোথের সমস্যা হলে অবশ্যই ডিমের হ্যাম্পার থেকে অবশ্যই খামারি বঞ্চিত হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে অবশ্যই আশা রাখবো, যে যে জায়গায় আপনি যে লোকেশনে যান না কেন, আর যে কোনো জায়গায় আপনারা প্লেট মুরগি সংগ্রহ করেন না কেন, অবশ্যই বাছাই করে আপনারা করবেন কতদিনে ঠোঁট কাটানো হয়েছে, কতদিনে এই বাচ্চাটাকে লালন পালন করা হয়েছে, এটা কি জাতের মুরগি আনা হয়েছে, এটা কাজী এ গ্রেডের বাচ্চা কিনা এটা জানতে হবে। এই বিষয় নিয়ে আপনারা যারা প্লেট কিনতে আসবেন, আপনারা সব বিষয় নিয়ে তুলে ধরবেন। যেমন ভ্যাকসিন করা আছে কিনা আছে এটাও বলবেন। আরেকটা বিষয় হলো যে আপনাদের সামনে আমি এইভাবে লালন পালন করে এইভাবে ঠোঁট কেটে আমি সারা বাংলাদেশে মুরগি দিয়ে থাকি। আজকে আমার মুরগিটা যাচ্ছে পার্বতীপুর চট্টগ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিটা অবশ্যই এই বয়সের নয়, ইয়ার থেকে যে আমার যে আরেকটা ব্যাচ আছে সেই ব্যাচের থেকে 118 দিন বয়সের মুরগি আজকে আমি ছেল দিচ্ছি পার্বতীপুর চট্টগ্রামে। আপনারা দেখতে থাকুন কিভাবে মুরগিগুলো ঢোকানো হচ্ছে। আপনারা অনায়াসে দেখুন কিভাবে মুরগিগুলো ঢোকানো হচ্ছে। আপনারা যদি অবশ্যই মুরগি যদি ক্রয় করতে চান অথবা নিতে চান, আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা অনায়াসেই নিতে পারবেন। আর মুরগি কিভাবে আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনারা দিয়ে থাকি, বাংলাদেশের যে কোনো জেলায় হোক না কেন আমরা দিয়ে থাকি। আপনারা কখনো ভাববেন না যে মুরগি ওর অর্ডার দিলে দিবে কি না দিবে, সবাইকে এক পাল্লা সবাই তো একই রকম না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে মুরগিটা আমি দিয়ে থাকি, কোন খাঁচাই করে দিয়ে থাকি, আর কিভাবে আপনার জায়গায় স্থানে পৌঁছে যাবে সেই দিক দিয়ে নিশ্চিত আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সেটা আমাদের ব্যবস্থা করা রয়েছে। আমাদের লোকও সেলিং করা আছে, কোনো সমস্যা নয়। আপনারা এসে যদি দেখে শুনে নিতে চান তাও আমরা দিতে পারবো। আর আপনারা যদি কন যে আমার বাসায় অথবা আমার খামার এনে পৌঁছে দেন, আমরা তাও দিতে পারবো। আপনাদের সুবিধার্থে আমাদের সুবিধা। আপনাদের ব্যবসা যেভাবে করেন না কেন, আমরা ওইভাবে আপনাদেরকে হাতে পৌঁছে দেব। সঠিক পর্যায়ে যদি আপনারা নিতে চান, তাহলে অবশ্যই আপনারা ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে নেবেন। ল্যাবে টেস্ট করে যদি আপনি মুরগিটা নিতে পারেন, তাহলে আপনি নিশ্চিত, খামারি নিশ্চিত। আর ল্যাবে টেস্ট করার ব্যাপারটা হলো যে আপনি মুরগির গায়ের থেকে ব্লাড নিয়ে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে হলেও আপনি নিশ্চিত থাকবেন। আর অবশ্যই যেখানেই নেন না কেন ল্যাবে টেস্ট করে নেওয়াটাই উত্তম। তা আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কোনো এক সময় আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আরো কিছু কথা বলবো। খুদা হাফেজ।